আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা ক্লাস 8 এর 7 নং সৃজনশীলের তোমাদের এর আগে গত ক্লাসে আমরা ক নম্বর করছি, আজকে খ নম্বর করব। তো ক নম্বরে ছিল শ্রেণী ব্যবধান 5 ধরে আমাদের শ্রেণী সংখ্যা বের করতে বলছিল। তো আমরা ক নম্বরে গত ক্লাসে পাইছি যে আমাদের শ্রেণী সংখ্যা আসছে 7, ঠিক আছে? তাহলে যেহেতু শ্রেণী সংখ্যা আমার 7টা, তাহলে আমাকে এখন খ নম্বরে বলছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে সারণী নিবেশন সারণী তৈরি করো, ঠিক আছে? তো নিবেশন সারণী যখন আমরা তৈরি করব, তখন আমি প্রথমে একটা ছক বানাইলাম। তো যেহেতু আমার শ্রেণী সংখ্যা হচ্ছে 7টা, ঠিক আছে? তো শ্রেণী সংখ্যা যেহেতু 7টা, তাহলে এখন দেখো 1 2 3 4 5 6 7, আমরা কিন্তু 7টা ঘর বানাইছি। 1 2 3 4 5 6 7, 7টা ঘর আমার বানানো হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের খালি দেখতে হবে যে কোনগুলা মান কত, ঠিক আছে? তো এখন আমরা টেলি চিহ্ন বাই করব আর গণসংখ্যা বাই করব, ঠিক আছে? তো এখন দেখো, তো যেহেতু আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 73, আর আমাদের সর্বনিম্ন মানে ক নম্বরে যদি তোমরা দেখো, ওটা ইউটিউবে দেওয়া আছে অথবা ফেসবুকেও দেওয়া আছে। তো ক নম্বরে ছিল যে সর্বোচ্চ মান হচ্ছে 73, এই যে 73টা সর্বোচ্চ মান, আর সর্বনিম্ন মান হচ্ছে এই যে 42, ঠিক আছে? এটা হচ্ছে সর্বনিম্ন মান। যেহেতু সর্বনিম্ন মান 42, তো সেই হিসেবে আমি 42 থেকে 5 ঘর ব্যবধান ধরে, অর্থাৎ ব্যবধান আর ব্যাপ্তি কিন্তু একই জিনিস। তো আমি 42 থেকে 5 ঘর ব্যবধান ধরে 46 পর্যন্ত আর কি নিচ্ছি, ঠিক আছে? 5টা ঘর আর কি। তো 42 থেকে 46 পর্যন্ত নিচ্ছি। এরপর আমি 47 থেকে 51 পর্যন্ত 5 ঘর আর কি নেওয়া হয়েছে। এরপর ঠিক একইভাবে রিপিট করতে গেছে, ঠিক আছে? তো এখন চলো আমরা দেখি কোনটার কত সংখ্যা বের হয়, ঠিক আছে? তো শুরু করা যাক। আচ্ছা, তো এখন দেখো এখানে 45 কিন্তু এক নম্বরে, দেখো 45 কোন ঘরে যায়? এই যে 45 এখানে যায়, তাহলে এই একটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমার 42 হচ্ছে আমার এই ঘরে, এই এক দাগ। টেলিচিত্র তো তোমরা বুঝো নাকি, যে আমাদের যদি যতগুলো সংখ্যা থাকবে ততগুলো একটা একটা করে দাগ টানবো। এরপর যখন 5টা সংখ্যা পূর্ণ হবে, অর্থাৎ 5 যখন পূর্ণ হবে, তখন আমরা কি করব? এমনি দাগ কেটে তারপর হচ্ছে এভাবে দিয়ে দিব, তাই না? তো ওইটাই আর কি। তো চলো আমরা বের করি। তো আপাতত দুটো বাই করছি, ঠিক আছে? 45 42, এবার আসি 60। 60টা হচ্ছে তোমার কোন ঘরে? এই যে দেখো 60 হচ্ছে এই ঘরে। এবার হচ্ছে 61 হচ্ছে তোমার কোন ঘরে? এই যে এই ঘরে। তারপর হচ্ছে 58 হচ্ছে তোমার কোথায়? এই যে 58 এখানে। তারপর 53 দেখো তো, এই যে এখানে 53। তারপর হচ্ছে 48 কোথায়? 48, এই যে 48। তারপর হচ্ছে 52 কোথায়? এই যে 52, ঠিক আছে? তারপর হচ্ছে 51 কোথায়? এই যে 51। তারপর হচ্ছে তোমার 49 কোথায়? দেখো দেখি, এই যে এখানে 49। তারপর হচ্ছে 73 এই যে এই ঘরে। তারপর হচ্ছে তোমার 52 হচ্ছে তোমার এই যে এই ঘরে। তারপর হচ্ছে 57 হচ্ছে তোমার এই ঘরে। এখানে কিন্তু আমার অলরেডি 4টা হয়ে গেছে। আরেকটা হলো যে আমরা 5 ঘর ব্যাখ্যা করে ডাকতে আনবো আর কি। তো এবার আসছে হচ্ছে 71, তাহলে আমার 57 হয়ে গেছে। 57 হয়ে গেছে, এবার হচ্ছে 71 হচ্ছে এই যে এই ঘরে। তারপর হচ্ছে আমার 64 হচ্ছে এই ঘরে। তারপর হচ্ছে 49 হচ্ছে এই যে এই ঘরে। তারপর হচ্ছে 56 দেখো দেখি, এই যে এখানে 56 ঘরে। তারপর হচ্ছে আমার 48 হচ্ছে এই যে এখানে। এই যে দেখো, আমরা অলরেডি 4টা ঘর ফিল আপ হয়ে গেছে। আমরা পঞ্চম দাগটা টানবো। তো পঞ্চম দাগটা কিভাবে জমবে? যেভাবে এই মাথার থেকে শুরু করে এই যেটা নিচের মাথা পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ প্রথম দাগের মাথা থেকে শুরু করে শেষ দাগের নিচের মাথা দাগ টানবো, ঠিক আছে? বাঁকা করে। এবার আসো, আমাদের কত নিলাম? এই যে 48 গেল। এবার আসি 67 করে, এই যে 67। তারপর আসি 63 কোথায়? এই যে 63। তারপর হচ্ছে 70 হচ্ছে এই ঘরে। তারপর হচ্ছে আমার 59 হচ্ছে আমার এই যে এই ঘরে। এই যে এইটা তো 5 দাগ হবে, ঠিক আছে? এবার হচ্ছে কত? এই যে 54 ঘর কোনটা? এই যে 54, এই যে 54, এই যে। তারপর হচ্ছে 46 কোথায়? এই যে 46। তারপর হচ্ছে 43 এই যে 43 এই ঘরে। তারপর হচ্ছে 56 কই? এই যে 56। তারপর হচ্ছে কত? 59 কই? এই যে 59। তারপর হচ্ছে কত?
59, তারপর হচ্ছে 43, আবার 43 করে এই যে 43, এই যে এটা পঞ্চম ফিল আপ হয়ে গেছে। তারপর হচ্ছে 68, 68 কই, এই যে 68। তারপর হচ্ছে তোমার 68 হয়ে গেছে। তারপর হচ্ছে তোমার কত, 52 ঘর কোনটা, এই যে 52। ঠিক আছে, তাহলে এখন দেখো কত আসে। এটাতে আবার আসছে হচ্ছে 5, এটাতেও আবার আসছে 5, তারপর এটাতে আমার আসছে 7, এটাতে আসছে 5 আর 1 6, আর এটাতে আমার আসছে 2, এটাতে আমার আসছে 4, আর এটাতে আমার আসছে 1। ঠিক আছে, তাহলে এখন দেখো 5 আর 5 10, আর 7 এ 17, 17 আর হচ্ছে 6, 6 আর 17 কত, 23, 23 আর 2 এ কত, 23 আর 2 এ 25, 25 আর 4 এ কত, 29, আর 1 এ হচ্ছে 30। এই হচ্ছে তোমার 30টা। ঠিক আছে, তোমার এখানে পুরো টোটাল 30টা ছিল, এই যে 30টা। তাহলে আমার এখানে 30 কত হবে, 30টা। তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যানসার। বুঝে গেছে, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমার খ নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে আমার খ নম্বর, এই আমার খ নম্বরের অ্যানসার এটাই। এটা হচ্ছে আমার খ নম্বরের অ্যানসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানায় দাও, যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানায় দাও যে পুরো পানি পানি হয়ে গেছে। ঠিক আছে, কমেন্টে জানায় দাও পুরো পানি পানি হয়ে গেছে। তাহলে এরপর আমরা করব গ নম্বর। গ নম্বরটা আমরা করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। তো তোমরা কমেন্টে জানায় দিও, যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানায় দিও।